হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে নীল পুজো। আজকে আমি স্নান টান করে এলাম গঙ্গার থেকে, ভিজা কাপড়ে রয়েছি। ওখানেও গঙ্গার মন্দিরে জল ঢেলেছি। জল টল দিয়ে আমার ঘরে ভোলানাথ ছিল, ভোলানাথের মাথায় জল দিয়েছি, বেল পাতা দিয়েছি, মালা পরিয়েছি, চন্দন পরিয়েছি, পরিয়ে তারপর সন্ধ্যাবেলায় নীল পুজোয় যে বাতি ধরায় সন্তানের নাম করে একটা বাতি ধরিয়ে নিয়েছি, আর একটা ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। ধূপকাঠি ধরিয়ে পুজো করা হয়ে গেছে। এবার বাতিটা দিয়ে একটুখানি আমি চারিদিকে একটুখানি আরতির আলোটা দিয়ে তারপর সারা ঘরময় ছড়িয়ে নিয়ে তারপর গিয়ে আমি পুজোটা সমাপ্ত করব। তো দেখতেই পাচ্ছ যে আমার ভোলানাথকে কত সুন্দরভাবে লাগছে, কিন্তু আমার ভোলানাথকে তোমরা খুঁজে পাবে না, বড় ফটোটাই দেখবে। ছোট ফটোটা দেখতে ছোট যে মূর্তিটা সেটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমার ভোলানাথ একদমই ছোট্ট। কারণ আমার ঠাকুরের জায়গাটা দেখছো ছোট, ওখানে জায়গা নেই, যার জন্য ছোট্ট দেখে একটা ভোলানাথ কিনে নিয়ে এসেছিলাম আমি তারকেশ্বর থেকে। তো সেখানে বড় ফটোটার সামনেই আমি রেখে নিয়েছি, রেখে সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি তাকে পুজো করেছি। তো আজকে আমার পুজোটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার খাওয়া দাওয়ার পালা। তো এবার আমি চলে এসেছি, সাবু কলা মেখেছিলাম, তো আমি খেতে পাচ্ছিলাম না, ওটা আমি তুলে রেখে দিয়েছি। তো এখন তরমুজ নিয়ে বসে রয়েছি বাটিতে, তরমুজটা খাচ্ছি একটু একটু করে খুঁটে। তো তরমুজ খেতে আমার মোটেও পছন্দ না, কারণ তরমুজের মধ্যে এতটাই বীজ যে আমি খেতে পারি না। আর রইলো 4টে কলা কিনেছিলাম, কলাটাও কাঁচা বেরিয়ে গেছে, ওটাও খাওয়ার মতো না, ওটাও বিচ্ছিরি, ওটাও আমি তুলে গুছিয়ে রেখে দিয়েছি, এত কষ ওটা। তো যাই হোক, আজকে আমার খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না, তো তরমুজটাই বাধ্য হয়ে আমাকে খেতে হচ্ছে। সেটাই, তরমুজটা না স্বাদের না মিষ্টি না কোনো কিছুই নেই, তো খিদের চোটে যেটা মানে করে মানুষ। তো ওটাই আমি এখন খেয়ে নিচ্ছি খুঁটে। তো আমার খাওয়াটা প্রায় শেষের দিকেই রয়েছে, তো আর একটুখানি বাকি রয়েছে, সেইটুখানি আমি ভাবছি একটুখানি খুঁটে খেয়ে নিই। ওটাই বা বাদ যাবে কেন, যা খিদে তো পেয়েছে, কিছু করার নেই। সাবু কলা তো খেতে পাচ্ছি না, মানে এখনকার সাবুগুলো এত বিচ্ছিরি যে মানে সকাল থেকে ভিজিয়ে রেখেছি, কিন্তু সেটা আর ভেজানো আর হয়নি, যার জন্য আমাকে এখন বসে বসে তরমুজ খুঁটে খেতে হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ছাড়া হাত পা বসে রয়েছে। ভীষণ ঘুম পাচ্ছে, যেহেতু জল খেয়ে নিয়েছি। হ্যাঁ, এত ঘুম পাচ্ছে যে আমি আর বসে থাকতে পারছি না। শুধু একটা কথাই তোমাদের বলবো, যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে। দেখছি কেমন ভুলভাল বলছি। তো যারা নীল পুজোর উপোস করেছো তাদেরকে বলবো হ্যাপি নীল পুজো। সুস্থ সবলভাবে থেকো, ভালোভাবে খাওয়া দাওয়া করে একেবারে রাত্রিবেলা টান হয়ে শুয়ে পড়বে। তো আমিও এখন যাচ্ছি, কিছু খাওয়া দাওয়ার আছে ওদের খাওয়া দাওয়াগুলো গরম ঠরম করে আমিও বিছানার মধ্যে একটু টান হয়ে আরাম করে নেবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।